नमस्कार बंधुरा वेलकम बैक टू बेंगली हेसेल। बंधुरा आज आमी आपनादेर साथे शेयर करते चलेछि आलुर परोटा रेसिपि। खूबই सहज एवं घरोया किछु उपकरण दिएई कत सहजे এই आलुर परोटा रेसिपिटी तैरी करे नेওয়া যায় সেটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তাহলে দেখুন নরমালি আমরা যেভাবে ময়দা মাখি সেইভাবেই আমি কিন্তু ময়দাটা মেখে নিয়েছি, যেভাবে আমরা লুচির জন্য ময়দাটা মাখি সেম ভাবেই আমি ময়দাটাকে এখানে মেখে ডো কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর রসুন গ্রেট করে নিয়েছি, আদা গ্রেট করেছি আর লঙ্কা কুচিয়ে নিয়েছি। এখানে দেখুন চারটে আলুকে আমি সেদ্ধ করে নিয়েছি। এগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন বা গ্রেটার দিয়ে গ্রেট করেও নেওয়া যেতে পারে। তো গ্যাসে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে অল্প একটু তেল দিয়ে একটি শুকনো লঙ্কা কুচিয়ে এইভাবে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এখানে যে গ্রেট করে নেওয়া রসুনটা নিয়েছিলাম সেটি দিয়ে দিলাম। দিয়ে হালকা ভাজা করে নিয়েই আমি এখানে দিয়ে দেব গ্রেট করে নেওয়া আদা। তো আদাটাকেও দিয়ে একটু নাড়াচাড়া করেই আমি এখানে কুচিয়ে নেওয়া পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিলাম। এবারে ভালোভাবে হালকা নাড়াচাড়া করে নেব। বন্ধুরা এই ধরনের রেসিপি কিন্তু খুব সহজেই বিকেলে বা সকালের টিফিনের জন্য কিন্তু অনায়াসে বাড়িতে তৈরি করে নেওয়া যায়। আর এতে কিন্তু এমন কিছু উপকরণ প্রয়োজন হয় না, ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তো দেখুন এখানে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখানে আলুটাকে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে একটা ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তো আমি এবার এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে বাকি উপকরণ দিয়ে দিচ্ছি। হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নাইলে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, সামান্য গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে একটু ভাজা মশলা। আমরা যে ভাজা মশলাটা ঘরে তৈরি করে থাকি সেই ভাজা মশলাটা অল্প করে দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা শীতকাল হলে তো ধনেপাতা অ্যাভেলেবেল পাওয়াই যায়। তো এখন এই গরমের সময় ধনেপাতা সবসময় পাওয়া যায় না, তো আমি এখানে কসুরি মেথিটা একটু ড্রাই রোস্ট করে নিয়ে এইভাবে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আমি একটু বেশি করেই দিয়েছি কসুরি মেথিটা। তো আবারও খুব ভালোভাবে আমি এই আলুর সাথে কসুরি মেথিটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনারাও খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন। আর এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আর এই চ্যানেলটিকে যদি আপনারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাতে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে দেখুন আমার আলুটা রেডি করা হয়ে গেছে। আমি এখানে একটা ডো নিয়ে নিলাম, নিয়ে এইভাবে হাত দিয়ে চেপে চেপে এটাকে একটুখানি বড় করে নিচ্ছি আর চারিদিকটা একটু সমান করে নিলাম। নিয়ে এবার এই মাঝখানে দিয়ে দেবো খানিকটা আলু যে আমি পুরটা তৈরি করে রেখেছি সেই আলুটা একটু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখুন এবার চারিদিক দিয়ে গোল করে আমি এইভাবে তুলে নিচ্ছি, তুলে নিয়ে মুখটাকে আটকে নেব। এই যে মুখটাকে আটকে নিলাম, নিয়ে এবার আমি এটাকে উল্টো করে আবারও হাত দিয়ে দেখুন এইভাবে চেপে চেপে আলুটা যাতে চারিদিকে ছড়িয়ে যায় সেইভাবে হাত দিয়ে কিছুটা চেপে চেপে এইভাবে বড় করে নিলাম। নিয়ে হালকা একটু তেল দিয়ে এবার আমি আলতো হাতে বেলে নেব। এই কাজটা কিন্তু আলতো হাতে করে নিতে হবে, খুব বেশি বড় করার প্রয়োজন নেই। জাস্ট আলতো হাতে এইভাবে হালকা করে বেলে নিলে এটা রেডি হয়ে যাবে। তো দেখুন এটা কিন্তু আমার অনেকটা হয়ে গেছে। এটা কিন্তু পাতলা করে বেলা যাবে না, জাস্ট একটু হালকা করে বেলে নিয়ে একটু মোটাই থাকবে। তো দেখুন বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে পরোটার কিন্তু চারিদিকেই কিন্তু আলুটা ছড়িয়ে গেছে। ওপর থেকে কিন্তু দেখে বোঝা যাচ্ছে
যে পুরো চারিদিকটাতেই আলুটা ছড়িয়ে গেছে। আমি ওটা বেলে সাইড করে রাখলাম। আমি আরও আরেকটা এইভাবেই বেলে নিচ্ছি। তো দেখুন হাত দিয়ে আমি এইভাবে এটাকে একটুখানি সমান করে নিচ্ছি। চারিদিকটা সমান করে নিলাম। নিয়ে আবারও একটু আলুর পুর দিয়ে দেবো। খুবই সহজ এবং অসাধারণ একটি টেস্টি রেসিপি। দেখুন আবারও হাত দিয়ে চেপে চেপে আমি সমস্ত আলুর পুরটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এইভাবে। এবার আলতো হাতে বেলে নিলাম। ব্যাস রেডি হয়ে গেছে। এবার আমি চলে যাব গ্যাসের কাছে। গ্যাসে দেখুন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাতে সামান্য একটু তেল দিয়ে এইভাবে চারিদিকে লাগিয়ে নিলাম। নিয়ে আমি একটি পরোটা এইভাবে দিয়ে দিলাম। দিয়ে এটাকে এইভাবেই ছেঁকে নেব। এবার ওপর থেকে আরও কিছুটা তেল আমি এর উপরে মাখিয়ে নিয়েছিলাম। নিয়ে এটাকে উল্টে দিলাম। বন্ধুরা দেখুন আমি উল্টে পাল্টে এটাকে সুন্দরভাবে ছেঁকে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে এটা ফুলে উঠছে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। তো আমি এইভাবেই সমস্ত পরোটাগুলো রেডি করে নিয়েছি। আপনারা এখানে বাটার দিয়েও এটাকে ভেজে নিতে পারেন। তো আমি এখানে বাটার ইউজ করিনি, আমি সাদা তেল ইউজ করেছি। বাটার দিয়ে ভেজে নিলে কি হবে, আর একটু টেস্ট হবে। তো দেখুন এখানে কিন্তু কোনো আর এক্সট্রা তরকারির প্রয়োজন হয় না। এইভাবেই টমেটো সসের সাথেই এটা খেয়ে নেওয়া যায়। তাহলে সকালে বা সন্ধেবেলায় চটপট কিন্তু এটা বানিয়ে নেওয়া যেতে পারে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। আবারও চলে আসবো পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো। তাহলে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।